প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন মঙ্গলবার, নির্বাচনী সরঞ্জাম বিতরণ। মোহনপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করলেন এমপি আসাদ। শহীদ কামারুজ্জামানের সমাধিতে সচিব রাজশাহী মেডিকেল ও জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন। রাজশাহীতে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ। দুপুর 12টায় রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা 3টি উপজেলায় সকল কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে কেন্দ্রের দায়িত্ব থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হচ্ছে এসব সরঞ্জাম। তারা সেসব মালামাল নিয়ে যাচ্ছেন উপজেলার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে। দ্বিতীয় ধাপে রাজশাহী 3 উপজেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে 1500 জন পুলিশ সদস্য, 10 প্লাটুন বিজিবি, 3740 জন আনসার সদস্য, 33 জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, র্যাবের 6টি টিম দায়িত্ব পালন করবে। এদিকে সোমবার সকাল থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরঞ্জাম বিতরণের কার্যক্রম চলছে। এই উপজেলায় এবার 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, যাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা ও উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু মোটরসাইকেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা আনারস এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুঠিয়া উপজেলায় ভোট কেন্দ্র 78, গুরুত্বপূর্ণ কেন্দ্র 33টি। মোট ভোটার 1,82,001 জন, মহিলা ভোটার 90,136 জন, পুরুষ ভোটার 91,862 জন, হিজড়া 3 জন এবং 78টি ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে। মোহনপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়সা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মণ্ডল। এছাড়াও মোহনপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সর্বমোট 35 ক্ষুদ্র উদ্যোক্তাদের 3,10,000 টাকা চেক এবং প্রত্যেকের মাঝে বিভিন্ন রকমের ফলস চারাগাছ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ এমপি বলেন, ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে অসংখ্য বেকার যুবক যুবতীদের ক্ষুদ্র উদ্যোক্তা করার মাধ্যমে দেশকে উন্নত করা সম্ভব। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এই ক্ষুদ্র ঋণের বিকল্প হতে পারে না। আগামীতে সরকারের পক্ষ থেকে এরকম আরো অনেক ভালো ভালো উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, রাজশাহী মেডিকেল শাখা ও জেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার সকালে কাদিরগঞ্জে পৃথকভাবে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ AHM কামারুজ্জামান হেনার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী জেলার সভাপতি ডাক্তার FMA জাহিদ, সাধারণ সম্পাদক ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার রাকিব সাদি সহ চিকিৎসক নেতৃবৃন্দ। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বহির্বিশ্বের সাথে মিল রেখে সারা দেশের মতো রাজশাহীতেও বিএসটিআই বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে 21তম বিশ্ব মেট্রোলজি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হল টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ। দিবসটি উপলক্ষে সোমবার সকাল 9:30টায় রাজশাহী বিএসটিআই সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব 5-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া এই 2টি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন। দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান জানান,
মঙ্গলবার দ্বিতীয় ধাপে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী যথাযথভাবে বিতরণ করা হচ্ছে। ব্যালট পেপার ভোরে স্ব কেন্দ্রে পৌঁছে যাবে। উপজেলা দুইটির ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। তিনি জানান, লালপুর উপজেলার মোট ভোটার 2,38,845 জন এবং বাগাতিপাড়া উপজেলার মোট 1,15,984 জন। লালপুর উপজেলায় 6 জন চেয়ারম্যান প্রার্থী, 3 জন ভাইস চেয়ারম্যান ও 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটোরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে সংগঠনটির নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর প্রেস ক্লাব চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সহসভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, লালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক পরিমল কুমার কুণ্ডু, বড়াইগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ও সংখ্যালঘুদের অধিকার আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাবনার সুজানগরে কিশোরীকে ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রবিবার বিকেলে সুজানগর উপজেলার ভাটপাড়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর নানী জহুরা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে কিশোরীকে ধর্ষণ করে মোস্তফা। পরে বারেক মৃধা সহ কয়েকজন আবারও কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করেন, এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। তারা ধর্ষণের ঘটনাকে নির্বাচন পরবর্তী সহিংসতা হিসেবে একজন প্রার্থীর লোকজন ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করে অসত্য সংবাদ প্রচার করেছে, যা আদৌ সত্য নয়। জহুরা খাতুন বলেন, আমি নিজেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহাবকে ভোট দিয়েছি। এখানে তার লোকজন এ ঘটনার সাথে জড়িত নয়। ভুক্তভোগী পরিবার ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।